নমস্কার বন্ধুরা, সুন্দর রান্না সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে তেলের ভাজা পিঠার রেসিপি শেয়ার করছি। এটা আমরা অনেক সময় এটাকে গুড় পিঠাও বলি বা মালপোয়াও বলে থাকি। ভীষণই টেস্টি হয় আর ভীষণ ফুলকো ফুলকো হয়। তাহলে শুরু করা যাক আমি কিভাবে বানাই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিরই মাপ করে সব করব। এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর যতটা সুজি নিয়েছি ঠিক তার ডবল নিতে হবে ময়দা। এক বাটি সুজির জন্য আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, যেহেতু মিষ্টি জিনিস, ভাজা জিনিস একটু লবণ দিলে স্বাদটা বেশি হয়। আর প্রথমে আমি 1.5 বাটি দুধ দিয়ে এই ব্যাটারটাকে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি ঠিক সেম বাটিরই 1 বাটি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা গুড়ের বদলে চিনিটাও দিতে পারেন, তবে গুড় পিঠাটাও খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে ওটা ভালো, তাই আমি গুড় দিয়ে করছি। এবার সব শুদ্ধ আমি খুব ভালো করে প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে আমি অনবরত এইভাবে নেড়ে নেড়ে তৈরি করে নিচ্ছি, যাতে কোনো এর মধ্যে কোনো দানা ভাব না থাকে বা গুড়ের কোনো ডেলা ভাব না থাকে, সেই মতো তৈরি করে নিতে হবে। ব্যাটারটা হতে হবে খুবই স্মুথ। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে ব্যাটারটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এটা সঙ্গে সঙ্গে ভাজা যাবে না, এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। রেস্টে রেখে দিলে এই পিঠাটা খুবই ফুলকো হয় আর খুব ভালো হয়। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। এবার ব্যাটারটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন সুজিটা অনেকটা জল টেনে নিয়ে ব্যাটারটা ঘন হয়ে গেছে। এক্ষেত্রে আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ কিছুটা জল মেশাচ্ছি, 1/2 বাটির মতো। আপনারা পরিমাণটা বুঝে মেশাবেন। প্রথম থেকে আপনারা এটা জল দিয়েও করতে পারেন, আবার দুধ দিয়েও করতে পারেন। দুধ দিয়ে করলে এই মালপোয়াটার টেস্টটা বেশি ভালো হয় এই ভাজা পিঠাটা, তাই আমি দুধ দিয়ে গুলেছি। আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মানে ঘনও না। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে আমি করেছি। এবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। আপনারা এটা সরষের তেলেও ভাজতে পারেন। আর ভাজার আগে আমি খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটানো হবে এটা ফুলকো ফুলকো হবে আর নরম হবে, তাই ভাজার আগের মুহূর্তে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। আর টেস্টের জন্য আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা আপনারা একটু হামানদিস্তার মধ্যে সামান্য পিষে নেবেন, একদম গোটা মৌরি দেওয়ার দরকার নেই, একটু পিষে নিলে এটা ভালো লাগে, এর ফ্লেভারটা বেশি ভালো আসে। আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মৌরিটা থাকলে অবশ্যই দেবেন, ভীষণ টেস্টি হয়। এবার 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আর খুব উঁচু থেকে ছাড়বো না, মোটামুটি একটু কাছ থেকেই ছেড়ে দিচ্ছি। তেলটা এই সময় খুব গরম আছে। ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি। আর এটা খুন্তির সাহায্যে একটু হালকা করে করে তেল ছিটিয়ে আমি ওপরে দেবো। ওপরে একটু তেল ছিটিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা ফুলে যাবে। আর যেহেতু এটা প্রথম আমি দিয়েছি, তাই কড়াতে একটু সামান্য লেগে যাচ্ছে। দ্বিতীয়বার এগুলো ভাজতে গেলে আর লেগে যাবে না। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এতটাই ফুলেছে যে এটাকে আমি খুন্তি দিয়ে কন্ট্রোল করতে পারছি না, বারবার এটা পাল্টি খেয়ে যাচ্ছে। এইভাবে একটু আমি, যেহেতু অপর পিঠটা ভাজতে হবে, তাই আমি একটু এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে অপর পিঠটা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব বেশি একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। এবার দ্বিতীয় পিঠাটা আমি ভেজে দেখাচ্ছি। দ্বিতীয় পিঠাটাও আমি ঠিক সেম পদ্ধতিতে ভেজে নেব। আর পিঠা ভাজার সময় যদি মনে হয় যে পিঠাগুলো ফুলছে না, একদম চিটকে চিটকে হয়ে যাচ্ছে, আপনারা একটু সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে আবার ভালো করে ফাটিয়ে নেবেন। তাহলে প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো ফুলকো আর সুন্দরভাবে গোলভাবে তৈরি হবে। তাহলে দেখেই বুঝতে পারলেন এই পিঠাটা বানানো কতটা সহজ। হাতে একদমই সময় কম থাকলে আপনারা পিঠাটা যখন তখন বানিয়ে নিতে পারেন। বিশেষ করে বিকেলে আপনারা যদি এই পিঠাটা টিফিন হিসাবে খান, ভীষণই খেতে ভালো লাগবে। এই পিঠাটা ভেজে প্রায় 3 থেকে 4 দিন পরেও খাওয়া যায়, একদমই খারাপ হয়ে যায় না। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো আর কতটা নরম হয়েছে। শুধু টিপসগুলো ফলো করে যদি পিঠাগুলো বানান, তাহলে আপনাদেরও পিঠা হবে এরকম জালিদার আর ফুলকো ফুলকো। শুধু বানানোর আগে সুজিটাকে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন। আজকের পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।